হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ব্রাইডকে সাজাতে কিন্তু চলে গেছিলাম আমি মোংলাতে। আজকে যে ব্রাইডকে আমি সাজাতে আসলাম এ কিন্তু আসলে আমার যা হবে, কারণ দেওয়ারের ওয়াইফ। তো বিয়ের দিনই কিন্তু আমি সাজাতে চলে গেছিলাম, কারণ আমার দায়িত্ব ছিল আমার জারে নিজেই সাজিয়ে নিয়ে আসা। তো সেই জন্য কিন্তু আমি বিয়ের দিন সকালেই চলে গেছিলাম মোংলাতে। খুব সাধারণভাবে কিন্তু সাজাইছিলাম, অনেক ভারী কোনো মেকআপ না। তো যেহেতু সে অনেক সুন্দরী ছিল এই জন্য খুব একটা কিন্তু সাজানোর দরকার নেই। আর খুব করতে করতে অনেক গল্প করে নিচ্ছিলাম, হেসেও নিচ্ছিলাম। যেহেতু আমি সকালে বউর বাড়িতে চলে আসছিলাম, যে কারণে কিন্তু আমি বরের সাথে আসতে পারলাম না। মেয়ের বাড়িতে এসে দেখি মেয়ের এখন আশীর্বাদ হয়নি, এদিক থেকে কিন্তু ছেলের বাড়ি থেকে কেউ এসে পারেনি। এখন কি আর করা, আমি যেহেতু আসছি এজন্য কিন্তু ছেলের বাড়ির পক্ষ থেকে আমাকে আশীর্বাদটা করতে হলো। আশীর্বাদের পর মেয়ের কিন্তু কলাতলায় স্নান করানোর কথা। তো এসব করতে করতে কিন্তু অনেক দেরি হয়ে গেছিল। আমি অবশেষে সাজাতে বসলাম। প্রথমেই তার ময়শ্চারাইজার তারপর প্রাইমার দিয়ে কিন্তু খুব ভালো করে মুখে লাগানোর পর আইব্রোটা আর্ট করে নিলাম। এরপরে আই মেকআপটাও কিন্তু খুব সিমিলের ভিতরে রাখছি। আমি আগেই বলে দিচ্ছি কোনো ভারী কোনো মেকআপই কিন্তু করবো। এরপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করে খুব ভালো করে বসানোর পরে লুজ পাউডার দিয়ে কিন্তু মেকআপটা লক করে দিলাম। হাইলাইটার কন্ট্রোল করে নিয়েছি। এরপরে কিন্তু আমি হেয়ার স্টাইলটাই করে নিয়েছিলাম। সাজানো শেষ হতে হতেই কিন্তু এদিকে বরযাত্রীরা চলে আসছিল। এত ব্যস্ততার মাঝেও কিন্তু একটা ভুল হয়ে গেছিলো। সব সাজানো শেষে আমি দেখছি যে সে আইলাইনারটাই দিতে ভুলে গেছি। যাই হোক, পরে আমি বুঝতে পারছি, তারপরে কিন্তু ওইটা দিয়ে সাজানো কমপ্লিট করে ফেললাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।